তার অবদান জানেন। লড়াকু সৈনিক, রাজপথের অন্যতম যোদ্ধা, বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন। উপস্থিত আছেন 12 দলীয় জোটের মুখপাত্র জনাব শাহাদাত হোসেন সেলিম, বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান জনাব অধ্যাপক নুরুল আমিন ব্যাপারী, জাতীয় গণতান্ত্রিক পার্টি চাকমার সহ সভাপতি রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির সম্মানিত চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফারুক রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, ইসলামী ঐক্য জোটের মহাসচিব মৌলানা আব্দুল করিম, নয়া গণতান্ত্রিক পার্টির সভাপতি এম এ মান্নান সহ 12 দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ ও মিডিয়ার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, 16 তারিখ বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতাকে অস্বীকার করার ধৃষ্টতা দেখিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 1971 সালে লাখো শহীদের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে, আত্মত্যাগের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ পেয়েছি আমরা। সেই যুদ্ধটা নাকি ভারত পাকিস্তানের মতো হয়েছে। আর আমি মোদী, আপনারা আলোচনার টেবিলে স্বাধীনতা পেয়েছেন, রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা বাংলাদেশের স্বাধীনতা এনেছি। কারণ চোখরাগালিতে বাংলাদেশের জনগণ ভয় করে না। আমি মোদীর এই বক্তব্য প্রত্যাহার করার অনুরোধ করছি। কিছুদিন আগে আমরা প্রধান উপদেষ্টার কাছে গিয়েছিলাম জাতীয় ঐক্যমতের ব্যাপারে আলোচনা করতে। সেখানে সকলেই সম্মত হয়েছিলেন জাতীয় ঐক্যমত এবং ভারতীয় আগ্রাসন রুখে দেওয়ার বিরুদ্ধে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, সেই জাতীয় ঐক্যমতে যারা গিয়েছিলেন তাদের কাউকেই আমি এখন পর্যন্ত মোদীর এই ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের প্রতিবাদ করতে দেখি নাই। আজকে বাংলাদেশে একটি ফ্যাসিস্ট সরকারকে আমরা পতন ঘটিয়েছি ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে। কিন্তু যারা আমরা অনেকেই এই রাজপথে শেখ হাসিনা এবং তার দোসরদের পতনের জন্য গলা ফাটিয়ে চিৎকার করি, কিন্তু যখন এই সরকারের একটি অংশ তাদেরকে আবারও পুনর্বাসন করতে যাচ্ছে, যখন আমরা বঙ্গভবনের ডাককে নিয়ে সেই দোসরদের সাথে আমাদের এই অন্যতম সহকর্মীদের আশ্চর্য ছবি দেখি, তখন সেটা আমাদেরকে পীড়া দেয়, কষ্ট দেয়। ক্ষমতার লোক এখনই ছাড়তে হবে। আদর্শ, নীতি, নৈতিকতা সবকিছু বিসর্জন দিয়ে এই সূক্ষ্ম অনুষ্ঠানে গিয়ে যারা তামাশা করেন তাদেরকে জাতি কখনো ক্ষমা করবে না। আপনারা দেখেছেন ওবায়দুল কাদের একটি 20 মাস বাকিয়া ব্যবসার পরে বাংলাদেশে ছিল, কয়েকজনকে ধরা হয়েছে, বাকি সবাইকে নিরাপদে সেফ করে নেওয়া হয়েছে। 926 জন যারা সেনানিবাসে ছিলেন আরামাইশে, এই তালিকা আমরা বারবার প্রকাশ করতে বলেছি, কিন্তু সেই তালিকা এখনো প্রকাশ করা হচ্ছে না। এই সরকারের এক একজন উপদেষ্টা এক এক রকম কথা বলছে। বিডিআর বিদ্রোহের পূর্ণ তদন্ত করা হবে না, আইন উপদেষ্টা বলার পরে সকলের চাপে স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন 5 দিনের মধ্যে তদন্ত কমিশন গঠন করা হবে। আমরা জানি উনি সেই তদন্ত কমিশনের যেটা আগে ছিল সেটার প্রধান ছিলেন এবং তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। আমরা চাই ব্রিগেডিয়ার নাসিরকে প্রধান করে এই তদন্ত কমিশন করা হোক। ফলের পেয়ার তখনই বেরিয়ে আসবে কারা বাংলাদেশের সূর্য সৈনিকদের সেই বিডিআর মিছিলের মাধ্যমে হত্যা করেছিল, সেটি বেরিয়ে আসবে। বন্ধুরা, এই যে ভারত আজকে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য অপপ্রচার চালাচ্ছে, আমরা দেশের ইনকন্টে বলতে চাই বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই আমরা বাংলাদেশি। সবার আগে বাংলাদেশ, আমাদের বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে আমাদেরকে গর্জে উঠতে হবে। ভারত বয়কট, ইন্ডিয়ান পণ্য বয়কট, আমাদেরকে এই আন্দোলন কেন বাংলাদেশের মানুষের মন থেকে মুছে না যায়, সেই জন্য আমি আপনাদের সকলকে ভারতীয় পণ্য বর্জন এবং ভারতকে বয়কট করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। এবং আগামীতে যারাই আমাদের এই বিনষ্টের জন্য